ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আরিসপুর আসনে বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি প্রত্যেকে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও আজকে আলোচনা করব এই ম্যাচের সম্পর্কে। আজকে যে ম্যাচটা রয়েছে গুজরাট বনাম কলকাতা নাইট রাইডার্স। তো চলুন বন্ধুরা শুরু করব ম্যাচ প্রিভিউ, হেড টু হেড স্ট্যাটস। তো তার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। প্রথমেই বলবো আজকের খেলা রয়েছে 63 নম্বর ম্যাচ, যেটা হচ্ছে গুজরাট ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। কলকাতার জন্য সেরকম কিছুই নয়, কারণ কলকাতা ইতিমধ্যে তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে, এবং গুজরাটের জন্য হচ্ছে মূল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যদি প্লে অফে টিকে থাকতে হয় তাহলে এই ম্যাচটা অবশ্যই জেতা সম্ভব। কাগজে কলমে অবশ্যই তাদের এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা 5টি ম্যাচ জিতেছে, আর 2টি ম্যাচ জিতলেই তারা কিন্তু 14 পয়েন্ট হবে। তো একটা সম্ভাবনা তৈরি হতেই পারে। গতকালকে চেন্নাই জিতে তাদের যে 14 পয়েন্টে তারা পৌঁছে গেছে ইতিমধ্যে। এখন 14 পয়েন্টে কিন্তু তারা দুজন রয়েছে, চেন্নাই এবং হায়দ্রাবাদ। তো বলাই যায়, যাই হোক পয়েন্ট টেবল সেদিকে গিয়ে লাভ নেই আমাদের। তো আজকে যে আলোচনা সেটাই করব। আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, প্রথমে আসি নরেন্দ্র মোদী ক্রিকেট গ্রাউন্ড, যেটা হচ্ছে আহমেদাবাদের, অর্থাৎ এখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখানে প্রথমেই বলি, এখানে মোট 26টির মতো খেলা কিন্তু এখানে হয়ে গেছে, যেখানে যারা প্রথমে ব্যাটিং করে তারা জিতেছে, আর যারা ফিল্ডিং করে প্রথমেই তারা জিতেছে 40% বা 44%, আর যারা প্রথমেই ব্যাটিং করে তারা জিতেছে 54%। তবে হ্যাঁ, এখানে চেজ ভালো হয়, এটা নিশ্চিত বলা যায়। আর এখানে রান কিন্তু আছে। এখানে লোয়েস্ট ডিফেন্ডেড কিন্তু 166, অর্থাৎ বুঝতেই পারছেন ভালো রান আছে। প্লাস 233 হচ্ছে এখানে হাইয়েস্ট রান, এবং 89 হচ্ছে এখানে লোয়েস্ট রান। হাইয়েস্ট চেজ হচ্ছে 207। এ হচ্ছে এই মাঠের একটা স্ট্যাটস। যদি বলি, যারাই প্রথমে ব্যাটিং করবে অবশ্যই রান আছে। আর বিশেষ করে গত ম্যাচের কথা বলি, রেকর্ড ব্রেকিং একটা পার্টনারশিপ শুভমান গিল এবং সাই সুদর্শনের মধ্যকার হয়েছিল। এই পার্টনারশিপের মাধ্যমে দুর্দান্তভাবে কিন্তু চেন্নাইকে হারিয়ে একটা ধাক্কা তারা দিয়েছিল। তো যাই হোক, আজকে সেরকম কোনো দরকার কিন্তু পড়বে না কলকাতার জন্য বলা যায়, কারণ কলকাতা ইতিমধ্যে তারা জয়লাভ করে তারা কিন্তু ইতিমধ্যে কোয়ালিফাই করে নিয়েছে। সো তাদের কোনো সেরকম সমস্যা হবে না। তো এবারে যদি আমরা একটু হেড টু হেডের কথা বলি, এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে তারা 3টি ম্যাচ খেলেছে। দু দল তিনটি ম্যাচ খেলেছে, যেখানে 2টো কিন্তু জিতেছে গুজরাট টাইটান্স এবং 1টি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তো অবশ্যই গুজরাট এগিয়ে আছে পরিসংখ্যানে। তো যে ভালো খেলবে অবশ্যই তারাই জয়লাভ করতে পারবে নিঃসন্দেহে। তবে হ্যাঁ, কলকাতার ব্যাটিং লাইন আপ যাই বলি না কেন, দুর্দান্ত একটা ফর্মে কিন্তু রয়েছে, বিশেষ করে ফিল শর্ট এবং সুনীল নারিনের স্টার্ট। এবারে যদি একটু প্লেইং 11-এ ঝটপট দেখি, প্রথমে বলি কলকাতার কথা। কলকাতা আজকে যেহেতু কোয়ালিফাই করে নিয়েছে, তারা হয়তো এমনটা হতে পারে যে টসে জিতে তারা ফিল্ডিং আর ব্যাটিং যাই করুক না কেন, হয়তো আমরা অনেক ক্রিকেটারকে আজকে বিশ্রামে দেখতে পারি। তার কারণ রয়েছে, যেমন অনেকে কিন্তু ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে অনেক ক্রিকেটারই, তো তাদেরকে বিশ্রাম দিতেই পারে। তাছাড়া তারা কোয়ালিফাই ইতিমধ্যে করে নিয়েছে, তো তাদেরকে কিন্তু বিশ্রাম দেওয়া যেতে পারে। যেমন ফিল সল্ট, তারা কিন্তু চান্স পেয়েছে ওয়ার্ল্ড কাপে। ফিল সল্ট আছেন যারা প্লেইং 11-এ খেলছেন, তার মধ্যে অ্যান্ড্রে রাসেল রয়েছেন, তারা ইতিমধ্যে কোয়ালিফাইও করে গেছেন। তো আশা করি তাদের প্লেইং 11 তারা হয়তো আজকে পরিবর্তন করতেই পারে। তারপরেও দেখা যাক। আমরা যদি বলি প্লেইং 11 যদি পরিবর্তন না হয়, তাহলে অবশ্যই প্লেইং 11টা এরকম থাকবে যে সুনীল নারিন, ফিল সল্ট, শ্রেয়স আয়ার, নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, এবং যদি বলি মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা আমরা দেখতে পাবো। এক্ষেত্রে যদি গুজরাটের কথা বলি, অবশ্যই তাদের পরিবর্তন হোক আর নাই হোক না কেন, ঋদ্ধিমান শাহ গত ম্যাচে খেলতে পারেনি তার নিকল সমস্যার কারণে। তো ম্যাচে ওয়েট খেলেছিলেন, তো তাকে ব্যাট করতে হয়নি বা কিছু করতে হয়নি। কতটা পেরেছেন সেটা কিন্তু প্রমাণও বলা যায় না। তাই উনি যদি ফিরে আসেন তাহলে ম্যাথুওয়েটের জায়গাটায় বলা যায়। তবে এছাড়া বলা যায় চেঞ্জ হওয়ার সেরকম কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। হয়তো উইনিং কম্বিনেশনে তারা ধরে রাখার চেষ্টা করবে, কারণ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ তাদের জন্য। তো তাদের প্লেইং 11 এরকম
শুভমান গিল, সাই সুদর্শন অবশ্যই, এবং যদি বলি শাহরুখ খান, ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড অথবা বিদ্যমান শাহজাদ আজকে চলে আসেন। এছাড়া যদি বলি রাহুল তেওয়াটিয়া রয়েছেন, রশিদ খান আছেন, নূর আহমেদ আছেন, সন্দীপ ওয়ারিয়ার, এবং আমরা যদি বলি এছাড়া অনেক ক্রিকেটার যদি রয়েছে যেখানে আমরা সন্দীপ ওয়ারিয়ার ছাড়াও আমরা গত দিন কিন্তু দেখেছি আমরা জশুয়া লিটলকেও আজকে ব্যাক করতে দেখতে পারি, গত দুর্দান্ত ম্যাচ খেলেছেন। এছাড়া যদি দুটো যে রাস্তা রয়েছে, রশিদ খান আছেন, তো এছাড়া বলাই যায় যে তাদের কিন্তু দর্শন নালকান্ডে আছেন, সাই কিশোর আছেন, মোহিত শর্মাও আছেন। তো তাদের মধ্যে কেউ একজন থাকবেন, তবে মোহিত শর্মা অবশ্যই থাকবেন সেটাই মনে হচ্ছে, গত ম্যাচে দুর্দান্ত বোলিংও তিনি করেছেন। তো এই হচ্ছে গুজরাট এবং কলকাতার মধ্যকার ম্যাচের হেড টু হেডস অ্যান্ড স্ট্যাটস প্রিভিউ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে, আবারও কথা হবে আরেকটি নতুন ভিডিওতে।